পালং শাক অনেকেই খায়, আবার অনেকেই খায় না। আবার যারা খায় তাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা এর পুষ্টিগুণের ব্যাপারে জানে না। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো পালং শাকের উপকারিতা সম্পর্কে। যারা পালং শাক খায় না তাদের কেন খাওয়া উচিত সেটা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আর কাদের কাদের পালং শাক খাওয়া উচিত না সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, তো ভিডিওটা পুরোটা দেখুন। তো আর সময় না নষ্ট করে আমরা পালং শাকের উপকারিতাগুলো প্রথমে জেনে নেব। 1 নম্বর হলো ডায়াবেটিস থেকে রক্ষা। এই শাকে ফাইবারের মাত্রা ভালো থাকে ও নন স্টার্চি হওয়ার জন্য মধুমেহ রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে পালং শাকে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিসের ওষুধ আলফা গ্লুকোসাইডস ইনহিবিটরের কার্যক্ষমতা রয়েছে পালং শাকেও। 2 নম্বর হলো ওজন নিয়ন্ত্রণ। 100 গ্রাম পালং শাকে ক্যালোরির মাত্রা মাত্র 23 থেকে 26। গবেষণায় দেখা যাচ্ছে যে পালং শাকে থাইলাকয়েডস নামের যৌগের উপস্থিতিতে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে, তাতে শরীরের ওজনও নিয়ন্ত্রিত হয়। তাছাড়া ফাইবার সমৃদ্ধ হওয়ায় পাচন ক্রিয়া ঠিক রাখে। 3 নম্বর হলো ক্যান্সারের প্রতিরোধক। পালং শাকে অ্যান্টি ক্যান্সার এজেন্টস রয়েছে, যার মধ্যে ভিটামিন ও খনিজ পদার্থ তো আছেই, তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনেড ও পলিফেনেলের উপস্থিতি শরীরে অধিক ফ্রি রেডিক্যালস তৈরি করতে বাধা দেয়। তার ফলে সিন্ড্রোম এক্স আর নন কমিউনিকেবল ডিজিজ সহজে কাবু করে না। এছাড়াও পালং শাকে উপস্থিত ক্লোরোফিল ক্যান্সার কোষের বৃদ্ধি কমায়। 4 নম্বর হলো রক্তচাপ নিয়ন্ত্রণ। শীতকালে রক্তনালীর সংকোচন শুরু হয় এবং তাতে রক্তচাপ বাড়তে পারে। পালং শাকে পটাশিয়াম থাকে, যা শরীরে গেলে কিডনি রক্তের অতিরিক্ত সোডিয়ামকে বাইরে বের করে দেয়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে পালং শাকে উপস্থিত ম্যাগনেসিয়াম, ফোলেট এবং ভিটামিন বি এর উপস্থিতির জন্য নাইট্রেট শরীরের নাইট্রিক অক্সাইড তৈরি করে, যা রক্তের ধমনীকে প্রসারিত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। গবেষণায় দেখা গিয়েছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ও এসিই ইনভেন্টর জাতীয় ওষুধ একই রকম ভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 5 নম্বর হলো খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ। এতে থাকা ডায়েটারি ফাইবার খারাপ কোলেস্টেরলকে রক্তে জমতে দেয় না এবং অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ও ক্যারোটিনয়েড রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। 6 নম্বর হলো কোষ্ঠকাঠিন্য রোধ। পালং শাকে প্রায় 2.1 থেকে 4.32 গ্রাম জলে অদ্রবীভূত খাদ্যতন্ত্র বা ডায়েটারি ফাইবার থাকে। এই ফাইবার জলীয় পদার্থ শোষণ করে মল বা বর্জ্য পদার্থের আয়তন বৃদ্ধি করে এবং মলকে নরম রাখে, তাই কোষ্ঠকাঠিন্য হয় না। 7 নম্বর হলো শ্বাসকষ্ট প্রতিরোধ করে। পালং শাকের মধ্যে বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম আছে, তার ফলে অ্যাজমাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। এছাড়াও পালং শাক রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে, কারণ এতে উপস্থিত নাইট্রোজেন সারা শরীরে অক্সিজেন সরবরাহে সহায়তা করে। 8 নম্বর হলো চোখের জন্য ভালো। গবেষণায় দেখা গিয়েছে পালং শাকে উপস্থিত লুটেইন এবং জিয়াস্যান্থিন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের ম্যাকুলার জন্য স্বাস্থ্যকর, কারণ চোখের ম্যাকুলায় এই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, কিন্তু আমাদের শরীর নিজে থেকে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে পারে না। এছাড়াও পালং শাকের মধ্যে ভিটামিন এ এবং কে থাকে, যা চোখের জন্য উপকারী। 9 নম্বর হলো শিশুদের জন্য দরকার। শাকে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন কে বাচ্চাদের হাড়ের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভালো রাখে। যেহেতু পালং শাকে ডায়েটারি ফাইবার সেলুলোজ রয়েছে, তাই অতিরিক্ত ফাইবার অনেক সময় আয়রন ও জিঙ্ক এই খনিজ পদার্থগুলোর ব্যাঘাত ঘটায় এবং শুরু হতে পারে ডায়রিয়া, বমি। কিডনিতে স্টোন, কোলাইটিস, ক্রোনোস ডিজিজ এর সমস্যা থাকলে পালং শাক এড়িয়ে চলাই ভালো। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে পালং শাক এড়িয়ে চলা ভালো। পালং শাকে যেহেতু পিউরিনের মাত্রা বেশি থাকে, তাই ইউরিক অ্যাসিড বেশি থাকলে এড়িয়ে চলা ভালো।